আজকের গল্প সিংহী আর ইঁদুর। একবার একটা সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল একটা গুহা, যেখানে থাকতো একটা সিংহ আর সিংহী। সিংহটা ছিল খুব খুশি, কারণ সে বাবা হতে চলেছিল, আর তাই সে সব সময় সিংহীটার খেয়াল রাখতো। সে প্রতিদিনের মতো খাবারের ব্যবস্থা করতে গুহা থেকে বাইরে গেল, আর সিংহীটা সেই গুহায় আরাম করছিল। কিছুক্ষণ পর বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল চুলবুলে নামে একটা ছোট্ট ইঁদুর। সেই দুষ্টু ইঁদুরটার নজর পড়ল গিয়ে সোজা সেই সিংহীটার ওপর। সিংহীটাকে ঘুমোতে দেখে সে মনে মনে ভাবলো, ওহো, জঙ্গলের রানী ঘুমোচ্ছে। আজকে তাহলে দেখাই যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী, আমার গোফ না ওর লেজ। এরকম ভেবে চুলবুলা ইঁদুর সিংহটাকে বিরক্ত করার জন্য ওর কাছে গিয়ে ওর লেজের সাথে খেলতে শুরু করলো। এসব করে ইঁদুরটাও বেশ মজা পাচ্ছিল। তক্ষুনি হঠাৎ করে সিংহীটা রেগে গিয়ে ঘুম থেকে উঠে পড়ল, আর উঠেই ইঁদুরটাকে এক থাবা মেরে হাতের মুঠোয় নিয়ে নিল। রেগে গিয়ে সিংহীটা যেই না ইঁদুরটাকে খেতে যাবে, ইঁদুরটা বুঝে গেছিল যে এবার তার মুক্তি আর নেই। ইঁদুরটা ভয় পেয়ে বলল, হে জঙ্গলের মহারানী, প্লিজ আমায় যেতে দাও, আমায় খেও না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কখনো এরকম ভুল করব না। আমায় বিশ্বাস করো, তুমি আমায় ছেড়ে দিলে আমি ভবিষ্যতে তোমার অনেক সাহায্যে আসতে পারি। আর তাছাড়া আমায় খেয়ে তো তোমার পেটও ভরবে না, তোমার দাঁতের ফাঁকে কোথাও আটকে থেকে যাব। ইঁদুরটার এরকম কথা শুনে সিংহীটার খুব হাসি পেয়ে গেল, আর সে হাসতে হাসতে বলল, এই ইয়ার্কিটা বেশ মজার ছিল। আগে নিজের অবস্থাটা দেখ, আমি যদি একটা ডাক দিই তোর প্রাণটাই বেরিয়ে যাবে। এই ছোট মুখে এত বড় বড় কথা মানায় না। তুই তো নিজেই এতটুকু, আগে নিজের সাহায্য কর, তারপর অন্যকে করিস। আর হ্যাঁ, এটা তোর প্রথম আর শেষ ভুল মনে করে তোকে ছেড়ে দিলাম আজ। এরপর থেকে এদিকে যেন আর না দেখি তোকে, না হলে আমার বাচ্চারা তোকে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে ফেলবে। এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা সিংহীটাকে ধন্যবাদ বলে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কয়েকটা দিন কেটে গেল, আর এমন একদিন এলো যখন সিংহটার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ল। সে তার গর্ভবতী স্ত্রীর খাবারটাও জোগাড় করতে অসমর্থ হয়ে পড়েছিল। সেই দিন সেই গর্ভবতী সিংহীটা তার খাবারের ব্যবস্থা করবে ঠিক করলো, আর খাবারের খোঁজে জঙ্গলের দিকে চলল। ওই সময়ে জঙ্গলে একটা শিকারী ঘুরছিল, যে জঙ্গলি জানোয়ারদের নিজের পাতা জালে ধরে মেরে ফেলত। সিংহীটা এই কথাটা জানতো না, আর সে বিনা কিছু চিন্তা করে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো। তক্ষুনি হঠাৎ করে গাছের নিচে কিছু খাবার রাখা দেখতে পেল, আর সে যেই ওই খাবারের কাছে গেল, শিকারীর বিছানো জালে সে ফেঁসে গেল। সিংহীটা জাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। সিংহীটার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার বেশি চিন্তা হচ্ছিল তার পেটের বাচ্চাটার জন্য। সিংহীটা জালটা চেরার খুব চেষ্টা করলো, কিন্তু তার সমস্ত চেষ্টা বেকার হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে হাঁপিয়ে পড়ল, আর জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। কিছু দূরেই চুলবুলা ইঁদুরটা মজা করে চিনে বাদাম খাচ্ছিল। তক্ষুনি সে সিংহীটার ব্যথার চিৎকারটা শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল মহারানী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। চুলবুলে এদিক ওদিক না তাকিয়ে আওয়াজটার দিকে দৌড়লো। ওখানে গিয়ে সে দেখলো সিংহীটা শিকারীর জালে বাজেভাবে আটকে পড়েছে। মহারানী, এসব কি করে হলো? তোমার তো বাড়িতে আরাম করা উচিত, তুমি এখানে কিভাবে? আরে ভাই, কিসের মহারানী, যখন আমি নিজের রক্ষা নিজেই করতে পারি না? পেটের বাচ্চাটা
আর নিজের স্বামীর জন্য খাবার খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই জালে ফেসে গেলাম। আর আমার মনে হয় না কোনোদিনও এই জাল থেকে বেরোতে পারবো। এই শিকারিটা আমায় মেরে দেবে, আর আমার স্বামী ওখানে না খেতে পেয়ে অসুখে মারা যাবে। রানীর এইসব কথা শুনে ইঁদুরটার মন খুব খারাপ হয়ে গেল। সে বলল, রানী সাহেবা, যখনই কোনো বিপদ হয়, আমাদের দ্বারা করা কিছু ভালো কর্ম আমাদের রক্ষা নিশ্চয়ই করে থাকে। তুমি সেই দিন আমায় প্রাণে না মেরে ছেড়ে দিয়েছিলে, তাই আমি আজ নিজের কথা রাখবো আর তোমাকে এখান থেকে বাঁচাবো। এটা বলেই সে সঙ্গে সঙ্গে নিজের ধারালো দাঁত দিয়ে জালটা কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে পুরো জালটা কেটে সিংহীটাকে মুক্ত করে দিল। ইঁদুরটার এই সাহায্য পেয়ে সিংহীটার চোখে জল এলো, আর সে বলল, ইঁদুর ভাই আমার, ক্ষমা করে দাও। সেদিন তোমার ছোট্ট শরীর নিয়ে তোমায় অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকে তোমার এই ছোট্ট শরীর আর কুচকুচে দাঁতগুলোর জন্যই আমার প্রাণ বাঁচলো। এবার আমি বুঝতে পেরেছি যে কখনো কারোর শারীরিক গঠন আর কমজোরি নিয়ে কারোর মজা করতে নেই, কারণ ছুঁচের কাজ তলোয়ার করতে পারে না কখনো। তারপর তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। আর সেখান থেকে খুশি হয়ে যেতে যেতে চুলবুলে ইঁদুরটা বলল, কি গল্পটা ভালো লাগলো না? এবারে ঝটপট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা লাইক করতে তো একদম ভুলবে না। তাহলে আমরা রোজ নতুন নতুন মজাদার গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই বলে চুলবুলা ইঁদুর আর জঙ্গলের রানী সেখান থেকে নিজেদের বাড়ির দিকে চলল।